এই সিনেমাটা 2012 সালে আমরা মুক্তধারা যখন করেছিলাম, সেই সময় থেকে আমরা লালন পালন করে এসেছি। মুক্তধারাতে আমরা সংশোধনাগারের আবাসিকদের নিয়ে কাজ করেছিলাম। তো সেই সময় কোনো একজন তিনি আমাদের কাছে এসে বলেন যে আমাদের সঙ্গে দেখা করতে চান। তো আমার বন্ধু নাইজেল আমাকে আলাপ করায় তার সাথে। তিনি এসে বলেন আমি 5 বছরে 27টা ব্যাংক ডাকাতি করেছি, আমাকে নিয়ে সিনেমা করি। আমি তো অবাক হয়ে, আমি এবং নন্দিয়াদি অবাক হয়ে যাই। তারপর বলে যে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, হয়তো আমার কথা বিশ্বাস করছেন না, আপনি খোঁজ নিয়ে দেখবেন আমার থেকে বড় ব্যাংক ডাকাত পশ্চিমবঙ্গে হয়। তো আমি আমার যারা পরিচিত লোকজন আছে তাদেরকে জিজ্ঞেস করি তার সম্বন্ধে। তখন তারা বলে হ্যাঁ, ওর নাম এ ক্লাস। 5 বছরে 27টা ব্যাংক ডাকাতি করেছিল, ওকে ধরা যেত না, ইম্পসিবল ছিল। তারপরে গল্প হয়েছিল, কি ঘটেছিল না ঘটেছিল সেটা পুরোটাই এই পর্দায় দেখা যাবে। এটা একটা পুলিশ এবং ডাকাতের গল্প। বাংলায়, আমাদের পশ্চিম বাংলাতে ঘটাই এরকম একটা গল্প। 1998 থেকে 2005 এরকম সময়ের ভেতরে ঘটা পুরো ঘটনাটা আমাদের মনে হয়েছিল যে একটা অসামান্য গল্প, যেখানে ডাকাতের জীবনের গল্প এবং পুলিশের জীবনের গল্প দুটোই রয়েছে। এরকম গল্প বাংলায় হওয়া উচিত, আমাদের রয়েছে। কিন্তু সত্যি বলছি, তখন পয়সা ছিল না, বাজেট ছিল না এত বড় বাজেটের ছবি করবার। ভগবানের আশীর্বাদে বাজেট পেয়েছি, রক্তবীজ সেই সফলতা এনে দিয়েছে এবং রক্তবীজের সাফল্য, রক্তবীজ থেকে যে সাহস পেয়েছি, তাতে আমাদের মনে হয়েছে যে আমরা বহুরূপীর মতো একটা সিনেমা করতে পারি। কিন্তু আমাদের চারপাশে ছড়িয়ে আছে, মানে ননীচোড়া দাস বাউলের ভিডিও কিন্তু ইউটিউবে পাওয়া যেত, যেখান থেকে ননীচোড়া দাসকে আমি খুঁজে বার করি। আমরা হয়তো খুঁজে দেখি না, আমাদের চোখে হয়তো সেগুলো পড়ে না। আজকে এই ননীচোড়া দাস বাউলকে সবাই চাইছে। আজকে কোনো একটি জায়গায় আমাদের প্রমোশনের জায়গা মানে যাওয়ার কথা ছিল, সেখানে তারা স্পেশালি আমাকে বলছে ননী যেন আসে। তো ননী এত বড় জায়গায় পৌঁছচ্ছে, সেটা আমাদের কাছে শুধু গর্ব বলে নয়, পশ্চিমবঙ্গে ছড়িয়ে থাকা যে আর্ট অ্যান্ড কালচার রয়েছে, যেটা আমাদের এত উন্নত, এত গর্বে, সেইটার আমার মনে হয় সেটা ছড়িয়ে পড়ছে দিকে দিকে। আমরা কোনোদিন জানতামই না যে বহুরূপী ছড়ার গানটাই কিন্তু আমাদের রুটের র্যাপ। আমরা যেটাকে র্যাপ গান বলি, মটর কলায় গোল গোল দাঁতে ভাঙে না, তো এই কথাগুলোই কিন্তু অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের যে র্যাপ। আর এই সিনেমা যেহেতু 84টা লোকেশন, 35 দিন পশ্চিমবঙ্গ ছড়িয়ে রয়েছে, তার কারণ আমাদের যে গল্পের মূল ডাকাত আর কি, সেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে নাকানি চোবানি খাইয়েছে পুলিশকে। তো সে সব জায়গায় ডাকাতি করেছে, কাজেই সব জায়গায় আমাদের শুটিং করতে হয়েছে। তাই শুটিং করতে গিয়ে যেটা হয়েছে যে পশ্চিমবঙ্গের ভেতরে যে ছড়িয়ে রয়েছে, কোথাও আমি একদিকে যাচ্ছি, সেখানে রয়েছে মুর্শিদাবাদে হাজারদুয়ারি, সেটাই তো আমাদের ট্রেলারের প্রথম শট। তারপর যদি দেখেন শিমুল পলাশে যে টেরাকোটার মন্দির, সেটাও রয়েছে, সেটা মৌখিরাতে রয়েছে। আমাদের সব জায়গায় ছড়িয়ে আছে, জানেন তো। একই রাজ্যে যেখানে সুন্দরবন আছে, যেখানে সমুদ্র আছে, যেখানে পাহাড় আছে, এত সুন্দর রাজ্য মানে ভাবা যায় না। অসামান্য একটা মানে বিউটি রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। আমি একটু আগে বললাম, ওটাই আবার রিপিট করবো যে এখন অব্দি আমরা যা যা দেখেছি বহুরূপীতে, আমি অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের যে এখন অব্দি আমরা যেটুকু টিজারে বা ট্রেলারে দেখেছি সেগুলো শুধুই ঝলক, বাকিটা বড় পর্দায় দেখি। এবং শিবুদার অভিনয় আমি অনেক আগে থেকে, যখন টেলিভিশন দেখতাম তখন থেকে দেখেছি। আর যে চরিত্রে শিবুদা এখানে অভিনয় করেছে, যে কোনো অভিনেতার কাছে এটা সে লুফে নেবে। এবার বাকিটা ওই যে বললাম সেটা বড় পর্দায়। তবে শিবুদি যে কথাটা বললো ওইটা একটু সবার জন্যই বলছি, এটা একটা বাংলা ছবি। বাংলাটা জুড়ে কেন বললাম, কারণ এটা বাংলার গল্প, শুধু বাংলায় ঘটে যাওয়া গল্প বলে বলছি না, অবশ্যই বাংলায় ঘটে যাওয়া গল্প, কিন্তু এই গল্পের যে চরিত্রগুলো সেগুলো কিন্তু বাংলার বিভিন্ন অঞ্চলের মানুষ, তাদের কথা বলা, তাদের ভালোবাসা, তাদের স্বপ্ন বা স্বপ্নভঙ্গ, পুরোটা সেটা কিন্তু এইখানকার। এবং সেই জন্যই কিন্তু আজকে ননীচোড়া দাসের গান, তার ছড়া, বহুরূপী, যেটা কিনা কাইন্ড অফ লস্ট আর্ট ফর্ম, সেটাকে ফিরিয়ে আনা, 84টা লোকেশন, সেটা শুধু সিনেমাটা দেখতে ভালো লাগছে বলে নয়, এখানকার এই জায়গাগুলোর গল্প বলা হচ্ছে, সেই জায়গাগুলোর মানুষগুলোর কথা বলা হচ্ছে, তারা যে ভাষায় কথা বলে সেই ভাষার কথা বলা হচ্ছে। তো আমরা এই যে বারবার বলি বাংলা সিনেমা, বাংলা সিনেমা, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু বাংলা সিনেমা, সেটা মিউজিক হতে পারে, সেটা সিনেমা হতে পারে, বা আমাদের গল্প হতে পারে।
আমরা যত বেশি করে আমাদের শিকড়ের গল্প বলবো তত বেশি করে সেই গল্পগুলোই কিন্তু ইন্টারন্যাশনাল সিনেমা হবে, কারণ এটা প্রমাণিত সত্য যে যে জায়গার ছবি হচ্ছে সেই জায়গার ইমোশন, সেই জায়গার গল্পগুলো বললেই সকলের কাছেই সেটা মনে হয় ওকে এটা এখানকার গল্প। সেই জন্য আমি বারবার বলছি যে বহুরূপী বাংলা ছবি, দর্শকরা বলবেন আমাদের আর খুব বেশি বলার মনে হয় না। অনেক বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, তো একটা কমফর্ট এসে গেছে। বহুত সাল শাদি করনে কে বাদ যে কমফর্ট आता है। সদ্য বিয়ে হয়েছে, তো সদ্য বিয়ে হওয়ার যে প্রেমটা, যে কানেকশনটা, তোমরা যদি আছাড়া বেলা গানটা দেখে থাকো তাহলে বুঝবে সেটা। আর জানি অকারণের কিন্তু দুটো আলাদা মানে কাপলের গল্প বলে দেয়, দুটো সেম অ্যাক্টর হতে পারে। তো সেটাও ওয়ার্কিং উইথ হিম was also like something which is very special to me। এবং আমার জুটি বাঁধতে আবিরদার সাথে এত ভালো লাগে, আমি চাইবো যদি মানুষের, অডিয়েন্সের, ডিরেক্টরদের, আপনাদের আমাদের জুটি সত্যি বড় পর্দায় ভালো লাগে, তাহলে আশা করবো আরেকটা বাংলা জুটি আসবে বাংলায়, মানে নন রিয়েল লাইফ জুটি যেটাকে বলে, মানে রিয়েল লাইফ জুটি প্রচুর আছে ইন্ডাস্ট্রিতে, মানে একটা সিনেমার জুটি তাহলে আরেকটা আসবে। শোনো ময়না মুখ, বেশি ন্যাকামি করবে না এখানে, হ্যাঁ 15% টাকা দিয়ে বর্বও হয় না। মানে আমার নিয়ে একটা মানে কনসেপশন যেটা ইন্ডাস্ট্রিতে কাজ করতো, সেটা হচ্ছে যে আমি কি শুধুই কমার্শিয়াল ছবি করার জন্য আই হ্যাভ কাম টু দ্য ইন্ডাস্ট্রি, বা আমি মেবি অনেক জায়গায় আমি এটাও শুনেছি যে ভালো গান আছে, ভালো ইয়ে আছে। মাই কোয়েশ্চেন ইজ ভালো গান বা একটা ডান্স নাম্বার, তার অনেকগুলো শোজ, এগুলো তো ইজ আ পার্ট অফ ইয়ে, বাট অ্যাজ অ্যান অ্যাক্টর আমার কাছে চ্যালেঞ্জ হচ্ছে যে আমি সেই সুযোগটা পাবো যেখানে আমি কতটা অভিনয় করতে পারি বা সাবলীল সেটা দেখানোর যে সুযোগটা। সো এই চ্যালেঞ্জটা সব থেকে বড় আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে, টু গেট দ্য রাইট অপরচুনিটি। অ্যান্ড ঝিমলি ইজ আ ক্যারেক্টার যেখানে আমি আমার সবটা দেখানোর সুযোগ পেয়েছি, মানে আমি আমার 1000% দিয়েছি অবভিয়াসলি, অ্যান্ড সেটা সুযোগ করে দেওয়া হয়েছে আমাকে, মানে অ্যান্ড সেটা আমার কোনো কাজ দেখে না, মানে এমনি আমি জানতাম না যে শিবুদা রিলস টিলসও দেখে, এটা আমার জানা ছিল না যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, বাট পরে জানতে পারলাম নাকি কয়েকটা রিলস দেখে আমায় চুজ করেছে, মানে বিশাল বড় কপাল আমার। ভাগ্যিস আমি মানে ভাগ্যিস রিলস করেছিলে, হ্যাঁ মানে ভাগ্যিস তোমার চোখটা পড়েছিল, টাইম লাগে না চোখটা পড়তে তোমার আবার। হ্যাঁ, তো কামিং ব্যাক টু দ্য ক্যারেক্টার, আই থিঙ্ক দিস ইজ গোয়িং টু বি সামথিং যেখানে এই যে লোকের এত প্রশ্ন না আমায় নিয়ে, সেইগুলোর উত্তরটা মনে হয় আমার কাজটাই দেবে। 8ই অক্টোবর বরঞ্চ রিলিজ হোক, তারপর কথা ফ্যামিলি না আমার আজকে লাভ ভার্সেস লাভ হয়ে গেছে, ঠিক আছে? আজকে আমার dude, if it was just him I wouldn't be here। তুমি জানো you শিবপ্রসাদ মুখোপাধ্যায়, আমি তোমায় ফোনও করিনি, বাবু টিকিট ক্যান্সেল করে দেবো, ঠিক আছে? আমি ওই ঝামেলাতে I was like it's impossible। ছবি, আমার ছবি ট্রেলার লঞ্চ হবে, আমি থাকবো না, এটা আমি ভাবতেই পারি না, এই হয় নাকি? এরকম একটা কনভারসেশন আমাদের হয়েছিল আমি যখন পাপুয়া নিউ গিনি গিয়েছিলাম, মনে আছে? তো না, কিন্তু ওই যেটা বললাম যে আমার ভালোবাসা সিনেমার প্রতি, এবং আমি তো বেছেই কাজ করি, আমার আলাদা করে বলবার কিছু নেই। আমার যদি মন প্রাণ ভালোবাসা একটা স্ক্রিপ্টের প্রতি না আসে আমি করিই না, আই ডোন্ট ইভেন গেট ইনটু দ্যাট। অ্যান্ড সত্যি কথা বলতে উইন্ডোজ, এটা তোমরাও জানো, উইন্ডোজ কিছু বানাবে মানে ভালোই বানাবে, মানে ওদের যদি কোনো একটা ছবি কম রেটিং হয় স্টিল ইট ইজ বেটার দ্যান মোস্ট ফিল্ম যেটা বাইরে হয়, যেগুলো চতুর্দিকে চলছে। সো এটা যে কোনো অভিনেতার জন্য, সেটা আমরা সবাই ভাউচ করতে পারি যে উইন্ডোজের থেকে স্ক্রিপ্ট আসছে মানে ডেফিনেটলি ওরা অনেক ভাবনা চিন্তা করে ডেভেলপ করে কষ্ট করে একটা স্ক্রিপ্টের মতো স্ক্রিপ্ট তৈরি করে, সিনেমার মতো সিনেমা বানায়, সেরকম ভালোবাসাটা সিনেমার মধ্যে থাকে। এবং কাজ করার একটা অন্য কমফর্ট আছে, অভিনেতা হিসেবে একটা অন্য কমফর্ট আছে কাজ করবার। তো সেই জন্যে মানে এই ছবিটা হয়েছে আস্তে আস্তে, কি বলতো, উইন্ডোজ বলে কিছু না, আমাদের সবার ছবি। কোথাও গিয়ে শিবুদারিতা ভরি, আমি শিবুদা, আবিরদা শিবুদা, সবাই আমরা এক হয়ে যাই ছবি রিলিজের আগে। সো ওই জন্যে বহুরূপীর ট্রেলার লঞ্চ হবে, তোমরা সবাই থাকবে, তোমাদের এত প্রশ্ন থাকবে ছবি নিয়ে, ছবি রিলেটেড, যেটা মানুষের কাছে তার কিছু উত্তর গেলে হয়তো একটা কিউরিওসিটি বা একটা আন্দাজ তারা ছবি সম্পর্কে করতে পারবে, যেটার থেকে তারা হলে ছবিটা দেখতে আসবে। এই সুযোগটা তো আমি ছেড়ে দিতে পারি না, এটা তো আমার কমিটমেন্ট টুয়ার্ডস মাই সিনেমা एंड सवाल रहा मेरे बॉयफ्रेंड का। হোপফুলি ও যখন বহুরূপী দেখবে ও আমাকে ক্ষমা করে দেবে জন্মদিনে না থাকার জন্য। ছবিটা এতটাই ভালো হয়েছে, আই ক্যান ভাউচ ফর ইট অ্যাজ অ্যান অডিয়েন্স।